হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 এর প্রশ্নবিচিত্র 2024 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 1 আলোচনা করছে। এটা আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুলের প্রশ্ন। প্রথমে একের দাগ, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একের কোশ্চেন, 160 টাকার 35% সমান কত? চলো দেখে নেব। তাহলে 160 টাকার 35% মান কত? 160 গুণিত 35/100। 0 0 কাটলাম, 5 দিয়ে যদি কাটি ওপরে 7 হবে, নিচে 2 হবে। 2 দিয়ে কাটলে 8 হবে, তাহলে 27 56, তাহলে উত্তর হবে 56 টাকা। 2 এর কোশ্চেন কি দিয়েছে? লঘু স্টকের প্রতিনিধিত্ব করতে বলেছে। চলো দেখে নেব। দেখো, প্রথমে 3 দিয়ে কাটাকাটি করছি। 3 7 21, 3 6 18। এবার দেখো A4 দিয়ে যদি A7 কে কেটে দিই তাহলে কত হবে? A কিউব পড়ে থাকছে, কারণ 7 থেকে 4 বিয়োগ হচ্ছে। B স্কোয়ার দিয়ে B5 কে কাটলে B কিউব হবে, কারণ 5 থেকে 2 বিয়োগ করলে 3 আসছে। তাহলে কত আসছে? 6/7। ওপরে থাকছে B কিউব C স্কোয়ার আর নিচে থাকছে A কিউব। এরপর দেখো প্রদত্ত চিত্রে x সমান কত? একটু খেয়াল করো, এটি যদি 90 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি হবে। তাহলে 90 থেকে তুমি 30 বাদ দিয়ে দাও, তাহলে আসছে 60 ডিগ্রি। তাহলে x এর মান আসছে 60 ডিগ্রি। এরপর দেখো 2 এর দাগ, যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে বলেছে। একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লেখো। তাহলে ধরি ভোটার সমান হচ্ছে 100 জন। তাহলে ভোটার যদি 100 জন হয়, তাহলে ভোট দিয়েছেন সমান কত হবে? ভোট দিয়েছেন হচ্ছে 80 জন। এবার বিজয়ী প্রার্থী হচ্ছে 65% ভোট পেয়েছে, তাহলে বিজয়ী প্রার্থী ভোট পান সমান 80 গুণিত 65/100। এখানে 0 0 কাটলাম, 5 দিয়ে 5 13 65, 5 2 10, 2 দিয়ে 8 কে কেটে 4 পেলাম, তাহলে 4 13 52। তাহলে 52টি ভোট পেয়েছেন। অতএব বিজয়ী প্রার্থী শতকরা 52টি ভোট পেয়েছেন। এরপর দেখো 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত দিয়ে দিয়েছে। 2 প্রকার স্টেনলেস স্টিলে কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত এত হবে। দেখো, প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগার হচ্ছে 2:11 ছিল যেহেতু, তাহলে 2/13 হবে। আর প্রথম প্রকার স্টেনলেস স্টিলের আনুপাতিক ভাগার কত হবে? 11/13। তাহলে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগার 5/26 হবে। আর দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলের আনুপাতিক ভাগার 21/26 হবে। ধরি 2 প্রকার স্টেনলেস স্টিল, 2 প্রকার স্টিল করে দিচ্ছি। 2 প্রকার স্টিল x:y অনুপাতে মেশানো হয়েছিল। এবার x এর মধ্যে x এ ক্রোমিয়াম সমান কত লিখবো না? x গুণিত 2/13 সমান দিয়ে 2x/13 একক হলো। এবার x এ স্টিলটা বের করব। স্টিল সমান কত হবে? x গুণিত 11/13 হবে, সমান দিয়ে কত আসছে? 11x/13 একক। এবার y এ ক্রোমিয়াম সমান কত হবে? y গুণিত 21/26 সমান দিয়ে 21y/26 হলো। আর y এ স্টিলটা বের করব। স্টিল সমান হচ্ছে y গুণিত কত আসবে? সরি, এটা 5 হতো, এটা ভুল করেছি, এটা 5 হতো। ক্রোমিয়ামটা 5, এটা 5 করবে 5y/26, আর এটা y গুণিত 21/26 হবে, সমান দিয়ে 21y/26 হলো। তাহলে মোট স্টিল কত? এটা হচ্ছে মোট স্টিল হবে, এটার সঙ্গে এটা মোট ক্রোমিয়ামটা হচ্ছে 2x/13 আর 5y/26, আর স্টিলটা হচ্ছে 11x/13 আর 21y/26। এই দুটোকে যোগ করবো, শর্তানুসারে লিখবো। এবার তাহলে লিখবো, দেখো ক্রোমিয়াম বাই স্টিলটা করেছি, তাহলে ওপরটা লসাগু করছি, বা দিয়ে লাইন টানলাম, লাইনের উপর 26 লসাগু হলো, তাহলে এটা 4x আর এটা 5y পেলাম। আর নিচে আসছে দেখো 26 লসাগু, তাহলে এটা 22x প্লাস 21y,
সমান দিয়ে 7/32। তাহলে দেখো এখানে 26 কেটে দিলাম, তাহলে বা দিয়ে কত পেলাম 11x প্লাস হচ্ছে কত আসছে, এটা 11 নয়, এটা 2 দিয়ে গুণ করেছি, এটা 4x, তো 4x লিখেছিলাম, এটা 4x প্লাস 5y আর এটা হচ্ছে 22x প্লাস 21y সমান 7/32। কোনাকুনি গুণ করব। দেখো প্রথমে যদি 7 দিয়ে এটাকে গুণ করি তাহলে 154x প্লাস 147y সমান দিয়ে কত এসছে 4 2 8 3 4 12 128x প্লাস 35y। এবার দেখো বা দিয়ে দেখো এখানে কত করবো 154x মাইনাস 128x সমান দিয়ে 35x মাইনাস 147y পাচ্ছি। আবার গুণটা ভুল হয়েছে, দেখো এখানে 5, এটা হচ্ছে 160 হতো, এটা 160 করবে, সরি 160, তাহলে এটা 160 হচ্ছে আর এটা 147 আছে, তাহলে বা দিয়ে এখানটা আসছে কত দেখো 26x সমান 13y, তাহলে কত আসছে x/y সমান 13/26, কাটারি করছে, এটা নিচে 2 উপরে 1, তাহলে x/y সমান হচ্ছে 1/2, অর্থাৎ 2 প্রকার স্কেল 1:2 অনুপাতে মেশানো হয়েছিল। এরপর দেখো অবনী ও আনোয়ারের অঙ্কটা দিয়েছে, এটা বইয়ের অঙ্ক, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো অবনী একদিনে করেছে 1/20 অংশ, আনোয়ার একদিনে করে 1/25 অংশ, দুজনে তাহলে একদিনে করতে করবে না দুটোকে যোগ করব। যদি লসাগু 100 হয় তাহলে উপরে 5 আসছে আর 4 25 100 তাই 4 আসছে, অর্থাৎ 9/100 অংশ। তাহলে দুজনে 10 দিনে করে 9/100 গুণিত 10 সমান 9/10 অংশ পেলাম। বাকি কাজ তাহলে কত হবে 1 বিয়োগ 9/10 অর্থাৎ 1/10 অংশ। তাহলে সুখেন 1/10 অংশ করছে কত দিনে 3 দিনে, তাহলে 1 অংশ কাজ মানে সমগ্র কাজটা কত দিনে করবে 3/1/10 অর্থাৎ 3 গুণিত 10 1, কারণ ভাগ থেকে গুণ হচ্ছে উল্টে যাচ্ছে, সমান 30 দিনে। এরপরটা দেখো 30 জন লোক 15 দিনে একটি গ্রামের 3/7 অংশ রাস্তা সারান, ওই আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে। দেখো প্রথমে ছকটা করেছি, তাহলে কি হচ্ছে 30 জনে কত করছে 30 জন 3/7 অংশ করছে 15 দিনে, আর 40 জন 4/7 অংশ, মানে বাকি কাজ, যেহেতু বাকি কাজ করছে কত দিনে। তাহলে প্রথমে কি করবে কাজ অপরিবর্তিত থাকলে লোক সংখ্যা বাড়লে সময় কমবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। অতএব ভগ্নাংশটা কত লিখব, ভগ্নাংশ লিখব কত, ভগ্নাংশটা আসবে 30/40। এরপর দেখো যদি লোক সংখ্যা স্থির করি তাহলে লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে কাজ বাড়লে সময় বেশি লাগবে, অর্থাৎ এটা কি সম্পর্ক হবে সরল সম্পর্ক, অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে ভগ্নাংশ লিখতে হবে, ভগ্নাংশ বানানটা ভুল হচ্ছে, ভগ্নাংশ সমান কত হবে উল্টে বসবে 4/7/3/7, 7 কেটে গেল সমান দিয়ে 4/3। তাহলে নির্ণেয় সময়টা বের করবো, নির্ণেয় সময় সমান হচ্ছে কত লিখব 15 গুণিত 30/40 গুণিত 4/3, 0 0 কাটলাম 3 3 কাটলাম 4 4 কাটলাম সমান দিয়ে কত আসছে 15 দিন। তাহলে বাকি কাজটা 15 দিনে শেষ করবে। চলো পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি রিলিজ করবো। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাবাই।